একদিকে হাজার হাজার মানুষের মৃত্যু আর রক্তপাত, অন্যদিকে অস্ত্র বাণিজ্যের রমরমা। যুদ্ধ আর সংঘাত যতই ছড়াচ্ছে ততই ফুলে ফেঁপে উঠছে এই ব্যবসা। চলতি সপ্তাহে প্রকাশিত এক গবেষণাপত্রে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি জানিয়েছে, ইউক্রেন ও গাজা যুদ্ধ, এশিয়ায় ভূরাজনৈতিক সংঘাত সহ বিভিন্ন কারণে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বৈশ্বিক অস্ত্র বাণিজ্য ৪.২% বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রি ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে তারা। সিপ্রির প্রতিবেদনে বলা হয়, গত বছর সারা বিশ্বে ৬৩২ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য হয়েছে। এর অর্ধেকই ঢুকেছে যুক্তরাষ্ট্রের পকেটে। বিশ্বব্যাপী শীর্ষ ১০০ অস্ত্র উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের ৪১টি যুক্তরাষ্ট্রের। ২০২৩ সালে তারা ৩১৭ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বাণিজ্য করে। পরিসংখ্যান বলছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রেও একই ভূমিকা তাদের। এছাড়া চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানেও বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে তারা। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র বাণিজ্য বাড়াতে যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতকে পুঁজি করছে যুক্তরাষ্ট্র। এজন্য অনেক জায়গায় সংঘাতকে উস্কে দেয়া হচ্ছে বলেও অভিযোগ সমালোচকদের। কেননা যুদ্ধের ভয়াবহতা যত বাড়বে ততই অস্ত্র বাণিজ্য বিস্তৃত হবে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্টের বরাত দিয়ে সিপ্রি জানায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ২০২৩ সালে ইউরোপীয় মিত্রদের কাছে রেকর্ড পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্বব্যাপী অস্ত্র বিক্রিতে শীর্ষে থাকা ১০০ প্রতিষ্ঠানের ১/৪ বর্তমানে বিভিন্ন ধরনের পারমাণবিক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বলে জানায় সিপ্রি। যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির আধুনিকায়নে বেশ কিছু প্রকল্পের মাঝামাঝি পর্যায়ে আছে বলেও জানানো হয়। এগুলোতে বিনিয়োগ করা হয়েছে $১.৫ ট্রিলিয়ন। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের লক্ষ্য হল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপে সক্ষম পারমাণবিক সাবমেরিন, পারমাণবিক ওয়ারহেড সহ বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামের সক্ষমতা আরও বাড়ানো। এ ধরনের পদক্ষেপ সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার চিত্রই তুলে ধরে। এরই মাঝে পরমাণু অস্ত্র ব্যবহারের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সন্দেহ নেই, এতে করে আরও ফুলে ফেঁপে উঠবে যুক্তরাষ্ট্র সহ অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর অস্ত্র বাণিজ্য। হিজল জুবায়ের, বাংলা ভিশন।